নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন সরকারি চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। স্বাস্থ্য বিভাগে অষ্টম শ্রেণী পাশে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। রাজ্যের স্বাস্থ্য বিভাগগুলিতে সিকিউরিটি গার্ডের পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি উঠে এলো, যেখানে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। স্বাস্থ্য বিভাগে এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, সেখানে সিকিউরিটি গার্ডের পদে পরীক্ষা ছাড়াই সরাসরি কিন্তু কর্মী নিয়োগ হবে এবং তারই অফিসিয়াল নোটিফিকেশান ইতিমধ্যে প্রকাশিত করা হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এবং অফিসিয়াল নোটিশে। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নেব সেই সমস্ত ডিটেলস যেখানে তোমরা আবেদন করতে পারবে। স্বাস্থ্য বিভাগে এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, সেখানে আবেদন করার জন্য পরীক্ষা ছাড়াই নতুনভাবে কিন্তু কর্মী নিয়োগ হচ্ছে এবং ডেসক্রিপশন বক্সে প্রতিবারেরই মতো যেমন বলে থাকি যে ওখানেই থাকে কিন্তু লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করে নিজেরা আবেদনপত্রটি পাঠাতে পারো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি কিন্তু ডাউনলোড করে ফেলেছি অফিসিয়াল নোটিফিকেশান এবং এই অফিসিয়াল নোটিফিকেশানের মধ্যেই সমস্ত পদের ডিটেলস, তার শিক্ষকতা যোগ্যতা, কিভাবে ফর্ম ফিল আপ করবে, কি যোগ্যতা, সমস্ত কিছু কিন্তু মেনশান করা হয়েছে। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব সেই সমস্ত আপডেট। যারা আবেদন করতে চাও, এখানে প্রথমেই জানিয়ে রাখি, যারা ফর্ম ফিল আপ করতে চাও তারা অবশ্যই করে কিন্তু যারা আবেদন করবে তারা কিন্তু অবশ্যই করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং সেখান থেকেই কিন্তু আবেদন করতে পারবে। এছাড়া তোমাদেরকে জানিয়ে রাখি, যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিভাবে ফর্ম ফিল আপ করবে চলো দেখে নিই। এছাড়া তোমাদের সাথে শেয়ার করে নেব আরও কিছু পদের যে আপডেটগুলো প্রকাশিত হয়েছে সেগুলো। তবে সেগুলো কি চলো তোমাদের সাথে শেয়ার করি। যারা আবেদন করতে ইচ্ছুক তারা ডেফিনেটলি কিন্তু এখানে বিভিন্ন যে পদগুলি প্রকাশিত হয়েছে সেটির মধ্যে কিন্তু আবেদন করতে পারবে এবং এখানে আবেদন করার জন্য কিভাবে কি ফর্ম ফিল আপ করতে হবে সেটাও কিন্তু তোমাদেরকে জানাবো। ডেফিনেটলি তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক এখানে সঠিকভাবে ফর্মটিকে ফিল আপ করবে এবং আবেদন করতে পারবে। আবেদন করার জন্য কিছু অফিসিয়াল নোটিফিকেশান এবং আপডেট কিন্তু তুলে ধরা হয়েছে। এবারে আসি সেকেন্ড পোস্ট, যেটা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট। অফিস অ্যাসিস্ট্যান্টের পদে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় সেক্ষেত্রেও কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে রাখা হয়েছে, সেগুলো কি অবশ্যই করে তোমাদের সাথে শেয়ার করব। তারপরে রয়েছে সেকেন্ড মাল্টিপারপাস স্টাফ এবং তার সাথে ওপরে জানাই যে অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য 14,000 টাকা পর্যন্ত প্রতি মাসে তোমাদেরকে বেতন দেওয়া হবে। তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চায় তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারে। তারপরে আসি তারপরে যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে মাল্টিপারপাস স্টাফ, যেখানে 12,000 টাকা পর্যন্ত প্রতি মাসে তোমাদেরকে বেতন দেওয়া হবে এবং তারপরে পোস্ট কুক, এখানে কিন্তু 8,000 টাকা এবং যেটা তোমাদেরকে মেন যে পদের জন্য তোমাদেরকে এখানে ফর্ম ফিল আপ করতে হবে সেটা হচ্ছে সিকিউরিটি গার্ড বা নাইট গার্ড। এই সিকিউরিটি গার্ড বা নাইট গার্ডের পদেই কিন্তু তোমাদের ফর্মটিকে ফিল আপ করতে হবে এবং আবেদন করতে হবে। তো যারা আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চায় ডেফিনেটলি কিন্তু এখান থেকে তোমাদের যে কোনো একটি পদের জন্য আবেদন করতে পারো এবং সেটার জন্য কিন্তু এখানে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। সিকিউরিটি গার্ড বা নাইট গার্ডের এই পদে যদি তোমরা আবেদন করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা সমস্ত আপডেট পেয়ে যাচ্ছ। এবারে আসি, এইখানে যদি আবেদন করতে চাও তাহলে কিন্তু 21 থেকে 60 বছর পর্যন্ত বয়সের সীমা রাখা হয়েছে। তাছাড়াও যদি দেখি তাহলেও কিন্তু সেখানে তোমাদের 25 থেকে 40, 35 থেকে 50, তবে সিকিউরিটি গার্ডের জন্য 21 থেকে 60 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। তাছাড়া বয়সে ছাড়ও কিন্তু এখানে পেয়ে যাবে। সরকারি নিয়ম অনুযায়ী যেরকম বয়সের ছাড় দেওয়া হয়, তবে সার্টিফিকেট থাকলে সেই বয়সের ছাড়টা কিন্তু পাবে। এটা কিন্তু ম্যান্ডেটরি করে রাখা হয়। যারা আবেদন করে তারা যদি আবেদন করতে তাদেরকে এই রকম কিন্তু বয়সের ছাড় কিন্তু দেওয়া হয়ে থাকে। এছাড়া তোমাদেরকে বলে রাখি, এই পদে কিন্তু অষ্টম শ্রেণী পাস করলে তোমরা এই পদে আবেদন করতে পারবে।
তাই যারা আবেদন করছো তারা যদি ফর্ম ফিল আপ করতে চাও ডেফিনেটলি কিন্তু এখান থেকে আবেদন করতে পারো। লাস্ট ডেট অফ সাবমিশনের কথা যদি বলি 31শে আগস্ট 2024 পর্যন্ত কিন্তু চলবে এই আবেদন। তার আগে পর্যন্ত তোমাদের কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে হবে। তাই যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চায় তারা এখান থেকে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারে, এটা কিন্তু মাথায় রাখবে। এবং এখানেই কিন্তু একটি ফর্মও দেওয়া হয়েছে, এই ফর্মটিকে তোমাদেরকে ফিল আপ করতে হবে। ফর্মটি ফিল আপ করার জন্য যদি কথাই বলি তাহলে প্রথমেই নিজের নাম, অ্যাপ্লিকেন্ট নাম যেটা এখানে রাখা হচ্ছে সেটা এখানে দিতে হবে। তারপর অ্যাড্রেস, যার যে অ্যাড্রেস সেটা তোমার এখানে দিতে হবে। তো এখানে অ্যাড্রেসের কথা যদি বলি তোমরা এখানে দেখতেই পাচ্ছ, যার যার যে অ্যাড্রেস সেটা কিন্তু এখানে দিতে হবে। তারপরে পাশে একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ যেটা রাখা হয়েছে সেটাও কিন্তু তোমাকে এখানে ফিল আপ করতে হবে। তো যদি তোমরা আবেদন করতে চাও এখান থেকে এইভাবেই কিন্তু সমস্ত ডিটেল সঠিকভাবে ফিল আপ করতে হবে। তারপরে তোমার সিটি, তারপরে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, তারপর সিটি, বিএ, স্টেট, পিনকোড, তারপরে এখানে ফাদার নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, এই ধরনের কিন্তু কিছু কিছু আপডেট যেগুলো প্রকাশিত হয়েছে সেখান থেকে তোমার এখানে কিন্তু লিখতে হবে। তো এইভাবে যারা যারা আবেদন করছো তারা যদি ফর্ম ফিল আপ করতে চাও তাহলে সমস্ত ডিটেলস সঠিকভাবে ফিল আপ করে তবে কিন্তু আবেদন করতে হবে। এবং তোমাদেরকে জানিয়ে দিই যারা যে পদে আবেদন করছো সেই পদে কিন্তু যে কোয়ালিফিকেশান রাখা হয়েছে সে কিন্তু এখানে এটা লিখবে। আর ডেসক্রিপশন বক্সে বারবার বলছি লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি ফর্মটিকে ফিল আপ করতে পারবে। তার জন্য আলাদা করে কোনো রকম আবেদন মূল্য বা কিছুই লাগবে না, পুরোপুরি বিনামূল্যে কিন্তু তোমরা এই ফর্মটিকে ফিল আপ করতে পারবে। এখানে পুরুষ এবং মহিলা দুজনেই আবেদন করতে পারবে। যদি কম্পিউটারের কোনো সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু কম্পিউটারের সার্টিফিকেট দিয়েও কিন্তু ফর্মটিকে ফিল আপ করতে পারো। এটা কিন্তু একটা এক্সট্রা অ্যাডভান্টেজ বলতে পারো, সেটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তারপরে ডেট, সিগনেচার এগুলো দিয়েই কিন্তু ফর্মটিকে ফিল আপ করতে হবে। তো চাকরি প্রার্থী যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা এগুলো কিন্তু মাথায় রাখবে এবং সঠিকভাবে সব কিছু দিয়েই কিন্তু ফর্মটিকে ফিল আপ করতে হবে। তো এখানে সমস্ত রকমভাবে ফর্মটিকে ফিল আপ করে সমস্ত ডকুমেন্টসগুলোকে দিয়ে তারপরে কিন্তু ফর্মটিকে ফিল আপ করে পাঠাতে হবে অ্যাসোসিয়েট ফর দ্য সোশ্যাল হেলথ অ্যান্ড ইন্ডিয়া, বীরভূম ব্রাঞ্চ এখানে। তো বন্ধুরা যারা যারা আবেদন করছো তারা যদি ফর্ম ফিল আপ করতে চাও তারা এখান থেকে ফর্মটিকে ডাউনলোড করতে পারো ডেসক্রিপশান বক্স থেকে, এবং ডেসক্রিপশান বক্স থেকে ফর্মটিকে ডাউনলোড করেই কিন্তু আবেদন করতে হবে। তার আর দেরি না করে যদি তোমরা ফর্মটিকে ফিল আপ করতে চাও এখনই কিন্তু ফিল আপ